এটা তো আমার শুরু মাত্র। আমি যখন চুলটা পাকবে আমার, ধরো আমি ঠিক করে কথা বলতে পারবো না, তখন যাবো সংসদে, সমস্যা কি? জাস্ট স্টার্টিং। বুঝলাম না কেন তোমরা যে এই যে আমাদের একটা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো বাঙালির কিছু লোকজন আছে যারা কিছু বুঝে না টুঝে না, তারপর ওই নামবে, যা দেখবে সোশ্যাল মিডিয়াতে ওইটাই লাফায়াটা ওইটা নিয়ে কথা বলবে। এটা হচ্ছে এটা দোষ হচ্ছে আমাদের ছোটবেলার প্যারেন্টিং এ, বুঝছো? সেটা হচ্ছে আমাদের বাঙালি প্যারেন্টসরা সাধারণত ছোটবেলায় শিখায় না হাউ টু অ্যাকসেপ্ট ইউর ফেইলার এন্ড হাউ টু সেলিব্রেট ইউর ফেইলার। এটা তো অনেক পরের বিষয়। অ্যাকসেপ্টেন্স ওরা এটাকে অ্যাকসেপ্টই করতে পারে না। হ্যাঁ, এই জন্য ম্যাক্সিমাম বাঙালিরা জীবনে কিছু করতে পারে না, জাস্ট ট্রাই করতে ভয় পায় বলে। কারণ ওরা ওই ফেইলারকে ভয় পায় যে আল্লাহ যদি ফেল করি, এই জন্য ট্রাই করে না, কিছু করতেও পারে না, শুধু সমালোচনা করে। এছাড়া বাঙালিরা কোনো কাজে ম্যাক্সিমাম বাঙালির, হ্যাঁ, কারণ হচ্ছে ছোটবেলায় প্যারেন্টিং করে শিখাইছে কেমনে, মানে ওরা ফেইলারটা অ্যাকসেপ্ট করতে পারে না। মানে ইটস ওকে, তুমি 100 বার ফেল করবা, স্টিল ইউ ট্রাই, কিপ ট্রাইং। ভাই আমার ফেলিয়ার তো আমি অ্যাকসেপ্ট করে নিছি, তোমরা কেন অ্যাকসেপ্ট করতে পারতেছো না আমি বুঝতেছি না। আইদার তোমরা আমার অনেক ভালোবাসো, নাহলে তোমাদের সমস্যা আছে ওই যে চাইল্ডহুড ট্রমা, যে কোনো নিজের ফেলিয়ার তো দূরের কথা, কারো ফেলিয়ারই তুমি অ্যাকসেপ্ট করতে পারো না। মানে আমার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই। আই সেলিব্রেট মাই ফেলিয়ার এন্ড আমি আর 1000 বার ফেলিয়ার করতে আমি ভয় পাই না। আমার পা থেকে মাথা পর্যন্ত সাহস। আই টোল্ড ইউ গাইজ, আমি আর 200 বার ফেল করবো, আমি আর 200 বার ট্রাই করবো। সো তোমরা যারা মনে করতেছো এটা নিয়ে ট্রল কইরা আমাদের চুপ করে বসে রাখতে পারবা, ভাই you take panga with wrong people again and again. আমি 1000 বার ট্রাই করবো and this is my just starting. আমি আমার ক্যারিয়ার শুরু করছি, তুমি বুঝো বিষয়টা, একটা আমার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করছি আমি এমপি পদপ্রার্থী থেকে। তাহলে আমি কোথায় যেয়ে শেষ করবে তোমরা বোঝা উচিত, বুঝছো? এটা তো আমার শুরু মাত্র। আর এটা স্বাভাবিক, দেখো তুমি একটা লজিক মিলাও। যারা এত বছর ধরে ত্যাগ তিতিক্ষা করে রাজনীতি করছে, বিএনপি কে সার্ভ করছে, এবং এত সিনিয়র নেত্রীরা দাঁড়াইছিল এখানে সংরক্ষিত আসনে, তাদেরকে না দিয়ে একদম নতুন কাউকে দেওয়াটা, এটা কি বুদ্ধিমানের কাজ? লজিক্যালি তো এটা হয় না। সো আমি এটা সাপোর্ট করি ব্যক্তিগতভাবে, যাদেরকে চুজ করেছে সিনিয়র যারা অনেকদিন ধরে কাজ করছে, তাদেরকে আমি অভিনন্দন জানাই, ভালোবাসা, এন্ড আমি বিশ্বাস করি তারা এবং আমরা নতুন জেনারেশন যারা আছে, যারা শুরু করলাম, তারা সব একসাথে মিলেই কাজ করব। এবং এটা ইটস জাস্ট স্টার্টিং অফ মাই লাইফ। আমি তো ছোট মানুষ, মাত্র শুরু করলাম ক্যারিয়ার। আমি যখন চুলটা পাকবে আমার, ধরো আমি ঠিক করে কথা বলতে পারবো না, তখন যাবো সংসদে, সমস্যা কি? জাস্ট স্টার্টিং। ক্যারিয়ার কি 1-2 দিনের খেলা? মানে রাজনীতি তো আসলে 1-2 দিনের কোনো একটা গেম না, কিংবা 1-2 দিনের একটা প্রসেস না। ইটস লাইক এটা অনেক লেন্দি প্রসেস। আমার যা শুরু হইলো, সো লেট মি ডু ইট ইন মাই ওয়ে। তোমরা আমার নিয়ে এত চিন্তা করো না ভাই, এত কষ্ট পাও না। আই উইল ডু ইট ইন মাই ওয়ে। হ্যাঁ, আমি আমার ফেলিয়ারকে অ্যাকসেপ্ট করতে জানি, সেলিব্রেট করতে জানি, এবং আমি ফেলিয়ারে ভয় পাই না। আমি আরো অনেকবার ফেলিয়ার হইতে চাই, আরো অনেকবার ফেল হওয়ার পরে যখন জিতবো তখন ওটার অন্যরকম মজা আছে, বুঝছো? সো লেট মি ট্রাই ইন মাই ওন ওয়ে। আজকে কুষ্টি আসছি, আজকে সন্ধ্যায় আমরা পার্টি করব সবাই মিলে। এখানকার লোকজন, আমার গ্রামের চাচা যাদের পরিচয় হয়েছে, চাচা চাচি যারা আছে গ্রামের, সবাই মিলে আমরা চিল করবো আজকে, সেই পার্টি করবো আজকে আমরা। উই উইল সেলিব্রেট আওয়ার ফেলিয়ার, তোমাদের ভিডিও শেয়ার করবো। মানে পাগলের সুখ মনে মনে। ইকবাল হোসেন, হায় রে বলদ, এই বলদ যেটা লিখছে, মানে আমার হয়ে তুই কেন চা খাইতেছিস রে বলদ? মানে আমি তো কিছু হয় নাই, আমি তো ওকে। আমি দেখতেছি ফেসবুকে সবাই হতাশ হয়েছে, নিজের ফেলিয়ার, এরা এতই হতাশ যে নিজের ফেলিয়ারটা অ্যাকসেপ্ট করতে পারে না, আমার ফেলিয়ারটাও অ্যাকসেপ্ট করতে পারতেছে না। মানে হতাশ ভাই, এত ফেলিয়ার তোমরা, আমারটাও অ্যাকসেপ্ট করতে পারতেছো না তোমরা ভাই। রাইট, মাহমুদ খান লিখছে ইটস নট ফেলিয়ার, জাস্ট বিগিনিং, বেস্ট উইশেস। থ্যাংক ইউ। এটাই তো কথা ভাই। এটা হচ্ছে তোমার যারা সাকসেসফুল মাইন্ডেড, যারা আসলে সাকসেসফুল হয়, তাদের উইনার মাইন্ডসেট এরকম হয়। আর যারা লুজার মাইন্ডসেট, তারা ফেলিয়ারকে অ্যাকসেপ্ট করতে পারে না, তারা ফেলিয়ার থেকে ভয় পেয়ে যায়, এবং ফেল করবে ভয়ে কখনো পার্টিসিপেট করতেই পারে না। সো আমি ওই ফেলিয়ারের কাতারে না, সরি ব্রো। I'm never afraid of trying something new and failing again and again. So next level, well done, side by side fridge.